বাংলাদেশে আজ পর্যন্ত কোনো সরকার ছাত্রদেরকে মানে অপমান করে অপদস্থ করে ছাত্রদের বিরোধিতা করে আজ পর্যন্ত কোনো সরকার এদেশে টিকতে পারেনি ভালোভাবে। ছাত্ররা ব্রয়লার মুরগি যদি হতো তাহলে শেখ হাসিনার মতো সরকারকে এদেশের থেকে পালাই যেতে হতো না। দেখেন, রাজাকারের বাচ্চা বলে একজন অলরেডি ক্ষমতা হারাইয়া দেশের বাইরে চলে গেছে, তো পালাই চলে গেছে। হ্যালো, কেমন আছেন সবাই? বরাবরের মতো আমি আপনাদের সাথে হাজির হলাম। বাংলাদেশের বর্তমান অবস্থা দুর্যোগময় অবস্থা চলতেছে। এর ভিতরে হচ্ছে আপনার ছাত্রদের আন্দোলন, সবকিছু মিলে বাংলাদেশের অবস্থা খুবই করুণ। সামাজিক অসামাজিক কর্মকীর্তি নিয়ে বাংলাদেশে যে বর্তমান পথ চলতেছে, আসলে এরকম একটা দেশে কি বলবো আর। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীকে নিয়ে বাংলাদেশে একটা গণ আন্দোলন চলতেছে। এটা হচ্ছে সকল ছাত্রদেরকে নিয়ে। দেখেন, রাজাকারের বাচ্চা বলে একজন অলরেডি ক্ষমতা হারাইয়া দেশের বাইরে চলে গেছে, তো পালায় চলে গেছে। আর একজনে এটা দেখে শিক্ষা না নিয়ে সেম সে আরেকজনে আইসা কি করলো, শিক্ষার্থীদেরকে বলতেছে যে ছাত্ররা নাকি ব্রয়লার মুরগি। ভাই, ছাত্ররা ব্রয়লার মুরগি যদি হতো তাহলে শেখ হাসিনার মতো সরকারকে এদেশের থেকে পালাই যেতে হতো না। এই ছাত্রদের কারণে এ দেশে জুলাই হওয়া সম্ভব হয়েছে। যদি এই ছাত্ররা কোনোভাবে পিছপা হতো তাহলে এই ছাত্ররা ব্যতীত এই দেশে জুলাই হওয়া সম্ভব ছিল না, একদমই টোটালি সম্ভব ছিল না। হ্যাঁ, আমার একদম সোজা সাপটা কথা, বাংলাদেশে আজ পর্যন্ত কোনো সরকার ছাত্রদেরকে মানে অপমান করে অপদস্থ করে ছাত্রদের বিরোধিতা করে আজ পর্যন্ত কোনো সরকার এদেশে টিকতে পারেনি, ভালোভাবে কিছু করতে পারেনি, আর করা সম্ভব না। কারণ এখানে বাংলাদেশে ছাত্র রাজনীতি হচ্ছে অ্যাভেলেবল। আপনার একজন শিক্ষামন্ত্রী হয়ে আপনি কিভাবে ছাত্রদেরকে ব্রয়লার মুরগি বলেন? আপনারই তো এখানে মানে গলদ আছে। আপনি একজন শিক্ষামন্ত্রী মানে কি? আপনি শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ করেন, আপনি একটা শিক্ষা বোর্ডের প্রধান, এখানে আপনার কথা একটা ভ্যালু আছে। তো আপনার মতো একজন পার্সন কিভাবে ছাত্রদেরকে ব্রয়লার মুরগি বলে? মানে মাথায় কিছু ধরে না আমার। আপনারা বিগত 17 বছর কত কষ্ট করছেন, কত জুলুমের শিকার হয়েছেন, দেশে আসতে পারেন নাই, দেশের মানে আত্মীয় স্বজন চলাফেরা করতে পারেন নাই দেশে। আপনাদেরকে যাদের কারণে আজকে আপনাদের ক্ষমতা, আপনারা তাদেরকে আবার ব্রয়লার মুরগি বলে দিলেন। মানে কি আমি বুঝি না। আপনাদের দুইটা মানুষের কারণে বর্তমান বিএনপি তারেক রহমানে বর্তমান প্রধানমন্ত্রী খুবই মানে কি বলে এটাকে সমস্যার মধ্যে পড়বে। হ্যাঁ, শুধু দুইটা ব্যক্তির কারণে। একজন হচ্ছে আপনার সংবিধান বিশ্লেষক, হ্যাঁ, উনি শুধু সংবিধান নিয়ে গবেষণা করে। এই সংবিধানে এটা ছিল না, ওই সংবিধানে এটা নেই, এই সংবিধান বাংলাদেশে কখনো এরকম পরিস্থিতি তৈরি করে নাই। মানে উনি আছে একজন শুধু সংবিধান বিশেষজ্ঞ উনি। ভাই, আপনি বিগত 17 বছর এই সংবিধান বিশেষজ্ঞ হয়ে আপনি কই ছিলেন? শ্রীলঙ্কায় ছিলেন। আপনি যদি এতই আপনার সংবিধান নিয়ে কথা বলার এত বাপের বেটা এত সাহসিকতা আপনার যদি থাকতো, তাহলে 17 বছর আপনি কথা বলেন না কেন? দেশে ছিলেন না কেন? আপনি এখন আইসা সংসদে গিয়া মানে খাইতে বসলে সংবিধান খুঁজেন, পানি খেতে গেলেও সংবিধান খুঁজেন। আমার মনে হয় আপনি এটা করতে গেলেও সংবিধানের পাতা উল্টায় দেখেন এখানে সংবিধানের মতো কি করা যায়। এত সংবিধান দিয়ে তো ভাই দেশ চলে না। আপনি যে যে ছাত্ররা এই যে জুলাই অভ্যুত্থানের পরে আপনার নির্বাচন হলো, আপনার সংবিধানে তো 2026-এ কোনো নির্বাচনই ছিল না। সংবিধান যদি মানতে চান তাহলে তো আপনার সংবিধানে 2026-এ কোনো নির্বাচনই নেই, নির্বাচন হচ্ছে 29 সালে।
তাহলে আপনি এই যে 2026 সালে কিভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন দিলেন বা নির্বাচন নিয়ে আপনারা কথা বললেন? এই নির্বাচন করে করে আপনার ডাক্তার ইউনূসের আপনারা সবাই পাগল করে ফেলতেছেন। দেশে এটা হচ্ছে না, নির্বাচন। দেশে ওইটা সমস্যা, নির্বাচন। সবকিছু সমস্যার সমাধানই ছিল নির্বাচন। তো আপনি সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন দিয়ে আপনার দেশে ক্ষমতায় বসতে পারতেছেন, অথচ জুলাইয়ের গণ অভ্যুত্থানের আপনার জুলাই সনদপত্র, জুলাই যে আইন প্রণয়ন, সেটা আপনি প্রয়োগ করতে পারতেছেন না, সংবিধানে নাই। এটা কেমন ধরনের কথা? এসব পল্টি পাল্টি হিসাব বাংলাদেশের জনগণকে বুঝায় না, বগিচকি হিসাব বাংলাদেশের জনগণ আজকে না আরো আগের থেকে বুঝতে পারে। আর এখন তো সবাই ক্লিয়ার, শেখ হাসিনার মতো সরকারকে মানে আপনারা কোনো কিছু ছিটতে পারেন নাই। শেখ হাসিনার মতো সরকার ছাত্রদেরকে মানে রাজাকার বলে সে এদেশে টিকতে পারে নাই। আপনারা 17 বছর এদেশে কোনো কথা বলতে পারেন নাই, আপনারা দেশে থাকতে পারেন নাই, সে আপনারা আজকে এসে দেশের ক্ষমতায় বসছেন। এটা সম্পূর্ণ মানে সম্পূর্ণ আপনাদের বর্তমান যে সংবিধান আছে সংবিধানের বাইরে, সংবিধান বিরোধী একটা কাজ। 2026 নির্বাচন, তো সেই নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতায় থাকতে পারতেছেন, অথচ আপনারা জুলাই সনদ বাস্তবায়নে, জুলাই কার্যক্রম বাস্তবায়নে আপনারা সংবিধানের বাইরে যেতে পারবেন না। আপনারা জনগণকে নিয়ে একটা ফাইজলামি শুরু করে দিচ্ছেন। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে একজন পারফেক্ট পার্সন আমি মনে করি। তো মানে আমি মনে করি উনি পারফেক্ট আছে, বাট ওনাকে সময় দিতে হবে। ওনার কিছু আশেপাশে কিছু লোকজন আছে ওনার দলের ভিতরে, যারা এই দেশের প্রকৃত নাগরিক না, এরা বাইরের দেশের পাসপোর্ট নিয়ে বাইরে চলে যায়। হ্যাঁ, আবার যখন সুবিধার প্রয়োজন হয় তখন আবার সুবিধা নেওয়ার জন্য বাংলাদেশে ঢুকে বাংলাদেশের এই যে ক্ষমতা অপব্যবহার করে। আমার বাংলাদেশের সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনার আশেপাশে কিছু নেতা কর্মী আছে, এদেরকে আপনার ছাঁটাই করতে হবে। যদি এই দেশে আপনি সুন্দরভাবে পরিচালনা করতে চান, আপনি যদি আপনার বাবার ঐতিহ্য ধরে রাখতে চান, যে জিয়াউর রহমানকে মানুষ এত ভালোবাসে, যে জিয়া রহমানের জন্য মানুষ জীবন দিতে রাজি আছে, সেই জিয়া রহমানের সন্তান হয়ে আপনি যদি বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে চান বা করতে আপনাকে দেয়, তাহলে আপনাকে এই আপনার আশেপাশে কিছু নেতা কর্মীকে আপনার ছাঁটাই করতে হবে। এত সংবিধান বিশ্লেষণ নিয়ে আপনার বাংলাদেশ চালানো যাবে না। আপনি সংবিধান কই ছিল এত 17 বছর? কই ছিল আপনার সংবিধান? শ্রীলঙ্কা ছিল? আপনি কি শ্রীলঙ্কায় গিয়ে কি সংবিধান নিয়ে পড়ালেখা করে আসছেন? এখন বাংলাদেশকে আপনি টুপি পরাইতেছেন। হ্যাঁ, এরকমই তো মনে হয় বাংলাদেশের মানুষ কিছু টুপি পরাইতেছে। ভাই, টুপি বাংলাদেশের মানুষ পড়তেও জানে, পড়াইতেও জানে, শুধু আপনি একা টুপি পরাইতে জানেন এমন কিছুই না। আপনি 60+ মানুষ বা 50+ আপনার এজ সম্ভবত, আপনি যদি এই বয়সে এসে মানুষকে টুপি পরান, 18-20 কোটি মানুষ, ইয়াং জেনারেশন, এরা টুপি পরাইতে জানে না? এরা টুপি খুলতেও জানে, শুধু টুপি না, এরা অন্য কিছুও খুলতে জানে। দেখেন নাই গণভবনে কি হয়েছে? শেখ হাসিনার মতো পার্সন হেলিকপ্টার দিয়া, সেনাবাহিনী গার্ডস দিয়ে তারপর ওকে ভারতে পাঠাতে হয়েছে। দেখেন না এগুলো আপনারা? এগুলো দেখে কি আপনারা শিখতেছেন না? আপনাদের ভিতরে কি ওই ভয়টা এখনো পর্যন্ত নাই? নাকি আপনারা ক্ষমতা পাই আপনারা মানে পুরো আসমানে উঠতেছেন এখন? এগুলো আপনাদের মাথায় রাখা উচিত। বাংলাদেশের জনগণ আপনাদেরকে ভোট দিছে, হ্যাঁ ভোটে ভোট দিছে, আপনাদেরকেও ভোট দিছে। তাহলে আপনারা আপনাদের নিজেদের স্বার্থে যেটা আসে সেটাকে মানবেন, যেটা আপনাদের স্বার্থের বাইরে চলে যাচ্ছে, যেটা জনগণের সুবিধার জন্য করা হয়েছে, সেটাই আপনারা ভুল প্রমাণিত করতেছেন, সেটা সংবিধানে নিয়ে আলোচনা করতেছেন, সংবিধানের বাইরে এত কিছু করা যাবে না। হ্যাঁ, এগুলো আপনাদের তো দ্বিচারিতা। এসবগুলা বাদ দেন, দেশকে নিয়ে কাজ করেন, দেশের মানুষকে নিয়ে কাজ করেন, মানুষের কল্যাণে কাজ করেন, দেশের কল্যাণে কাজ করেন। দেশের কল্যাণে কাজ করলে দেশের মানুষ আপনাদেরকে স্যালুট করবে, আপনাদেরকে কাছে টেনে নিবে, আপনাদের বিপদে পাশে থাকবে। আপনাদের ওই শেখ হাসিনার মতো আর এরকম অবস্থা আপনাদেরকে পড়তে হবে না। আর যদি দেশের মানুষের বাইরে আপনারা গিয়ে কাজ করেন, তাহলে আপনাদের খুব বেশি দেরি হবে না যে শেখ হাসিনার মতো এই অবস্থা আপনাদের হতে, এর চেয়ে করুণ অবস্থা হতে পারে। শেখ হাসিনা তো 17 বছর লিড করছে, নিজের দলকে লিড করে নিয়ে গেছে। আপনারা 17 দিনও পারবে না যদি এই ছাত্র জনতা, বাংলাদেশে যে জনতা, তারা যদি আপনাদের বিরুদ্ধে শুরু করে, বিরুদ্ধে চলে যায়।
এখনো সময় আছে। এই যে ছাত্রদের দাবি দাবা মেনে নেন, ছাত্রদের পক্ষে থাকুন, বাংলাদেশের জনগণের পক্ষে থাকুন, বাংলাদেশের জনগণের জন্য কাজ করেন। আর এই যে শিক্ষামন্ত্রী, আপনি কি মনে করছেন সে 2000 সালের স্টুডেন্টেরা, মানে ওদেরকে যা বুঝাবেন বুঝুন বাজুন ওরা ওটাই বুঝবে? দেশের পরিস্থিতি বন্যার জন্য ঢাকা শহরের মতো মতিঝিল বাংলাদেশের রাজধানী, এই ঢাকার কেন্দ্র যেটা ওইটা পর্যন্ত আমরা মানে রাস্তা থেকে বের হওয়া যাচ্ছে না, এতটুকু পানি ছিল। আর চট্টগ্রাম পার্বত্য এলাকার কথা তো সবাই জানে। এই যে এই বন্যা পরিস্থিতির ভিতরে আপনি শিক্ষার্থীদের এই দাবিটা মেনে নিলে আপনার কি হতো? আপনি সেটা করেন নাই। আপনি শুধু বলেন নকল আর হবে না। আরে ভাই, এখনকার স্টুডেন্ট যারা আছে তারা নকল করে না। হ্যাঁ করে, কিছু সংখ্যক স্টুডেন্ট আছে হয়তো বা নকল করে, এখন নকল করার প্রয়োজন নাই। আচ্ছা, ওরা নকল করবে না কি করে? আপনারা যে শিক্ষামন্ত্রী, আপনারা প্রশ্ন ভুল করতে পারেন। আবার আপনারা স্টুডেন্টদেরকে আপনারা কি বললেন? ব্রয়লার মুরগি। এরা কি ব্রয়লার মুরগি? এটা এসব কথা আপনাদের মতো শিক্ষামন্ত্রী, একজন মন্ত্রীর মুখে এটা কিভাবে আসে? আমি তো বলবো আপনার ন্যূনতম ওই জ্ঞানবোধ নাই। আপনাকে শিক্ষামন্ত্রী যে বানানো হয়েছে সেই জায়গায় ভুল। আপনি নিজেকে শুধরান, শিক্ষামন্ত্রী, আপনি নিজেকে শুধরাতে হবে আপনাকে। আপনি জনগণের কাছে না, আপনি এই যে স্টুডেন্ট যারা আছে তাদের কাছে সম্মুখে এসে বা আপনি আপনার যে কোনো মিডিয়াতে এসে ওদের কাছে ক্ষমা চান, ওদের সম্পূর্ণ দাবি মেনে নেন। এতে করে দেশের ভালো, দেশের জনগণের ভালো হবে। এই যে দুর্যোগময় অবস্থা বাংলাদেশে, এই সময়ে আপনার কারণে বাংলাদেশে এই ঝামেলাগুলো ঘটতেছে। এটার জন্য সম্পূর্ণ আপনি একাই দায়ী। সরকার এটা দায় নিবে না। আমি বলবো সরকারকে আপনারা এই ব্যাপারে ভালো করে আপনারা যাচাই করে আপনারা সঠিক সিদ্ধান্ত অতি দ্রুত নেন। এই বাংলাদেশে এই দুর্যোগময় সময় আমরা আর কোনো ঝামেলা পোয়াইতে চাই না। এমনিতে বাংলাদেশের জনগণ অনেক ঝামেলা পোয়াইতেছে। আপনার ব্যবসায়ীদের ব্যবসা খুবই খারাপ যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতি খুবই বিপদের মুখী হয়ে দাঁড়াইতেছে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর ডাউন সাইড আছে, প্রত্যেকটা সেক্টরে ক্রাইসিস মোমেন্ট চলতেছে এই সময়। তো এই ক্রাইসিস মোমেন্টে এসে এই সরকারকে আপনারা দয়া করে আর কোনো ঝামেলাতে ফেলবেন না। আমি আশা করব আপনারা সবাই যার যার জায়গা থেকে সচেতন হয়ে যান, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একসাথে কাজ করেন, বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন, বাংলাদেশের শিক্ষার্থী যারা আছেন সবাই মিলেমিশে কাজ করেন। এই ধরনের দ্বিচারিতা বন্ধ করেন। বাংলাদেশের শিক্ষা বোর্ড নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলার আছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে জঘন্য অবস্থায় আছে বর্তমানে। এটা আপনাকে গোড়ার থেকে ঠিক করতে হবে। আপনার যখন মন চাইবে তখন শিক্ষার্থীদের উপর একটা চাপ সৃষ্টি করবেন। আপনার যখন মন চাইবে শিক্ষার্থীকে নিয়ে মানে স্টুডেন্টকে নিয়ে আপনি একটা কি বলে এটাকে এক্সপেরিমেন্ট করবেন। আপনার মনের মতো এক্সপেরিমেন্ট আপনি এখানে করতে পারবেন না। আপনার যদি এক্সপেরিমেন্ট করতে হয় তাহলে আপনি গোড়ার থেকে এটা টাইম নিয়ে করতে হবে। আপনি নিজে আগে বুঝেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে আছে বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিতে হবে, কিভাবে কি করতে হবে। তারপরে আসেন আপনি বসে সবার সাথে সমন্বিতভাবে আলোচনা করে একটা সঠিক সিদ্ধান্তে আপনি পৌঁছান। এভাবে দেশকে আর বিপদের মুখে ঠেলে দিবেন না। আমি কথাগুলো বলছি, আমার কথাগুলো কি সঠিক কিনা আপনারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে দেখবেন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার সাথে থাকবেন।